আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। ফারহানা আক্তার মুন্নি ব্লগে সবাইকে স্বাগতম। তো আপুরা ভাইয়ারা, আজকে সকাল থেকে আমি ভিডিওটা শুরু করছি। আজকেও আমার অর্ডার আছে, ফুড ডেলিভারি অর্ডার। তো সেটার জন্য আজকে আমি এখন খাবার রেডি করতেছি বলতে এখনও বানাইতেছি। এই যে হাতে ময়দার খামি নিয়ে নিছি। তো এখন বানাচ্ছি, বানিয়ে তারপর হচ্ছে ভাজাভাজি করতে হবে অনেকটা সময়। তো আলহামদুলিল্লাহ আজকে কয়েকদিন যাবৎ দিনের বেলা মোটামুটি যে গ্যাসটা থাকে ওইটা দিয়ে সুন্দর মতো ভালো মতো রান্না করতে পারি। আলহামদুলিল্লাহ খুব ভালো মতো আমার মানে তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু রাস্তার কারণে আমার দেরি হয়ে যায়। রাস্তাটাই খারাপ, গাড়ি পাই না, হেঁটে যেতে হয়, চাল আর কি। তারপরে ভাইয়েরা, যারা যারা নতুন তারা অবশ্যই আমার ভিডিওটি একটা করে সাবস্ক্রাইব করবেন, আর হলো লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আপনারা কিন্তু আপনারা ভাইয়েরা যারা আমার ভিডিও দেখেন লাইক দেন না, লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, আর সুন্দর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটি কেমন হলো। তো একটা জিনিস কি জানেন, যে একার জীবন অনেক কষ্ট। এটা আমি আগেও বলছি, আমার আগের ভিডিওগুলোতেও বলছি, এখনও বলতেছি যে একার জীবন অনেক কষ্ট। অনেক কষ্ট বলতে যে আজকে আমার মা আমাকে যে হেল্প করতেছে, আমার আমার লাইফে আমার মা ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই। তো আমার ভাই বোন আমার পাশে আছে, সবাই আমার পাশে আছে। তো আমার মা যে আমাকে হেল্পটা করে, মানে সেটা বলার মতো না। আর আমার মার মতো মা আমি জানি সবার ঘরে ঘরেই মা আছে, যাদের মা আছে আলহামদুলিল্লাহ। তো মা তো মাই, তাই না? মাই তো সন্তানের জন্য সব কিছু করে। তো আজকে আমার মা আমার পাশে দাঁড়াইছে বিধায় আমি আজকে এত দূর পর্যন্ত আসতে পারছি। তো আপনাদের একটা কথা বলি, সেটা হচ্ছে আমার আব্বু যখন বেঁচে ছিলেন তখন এই কি বলে খুব করতেন, খুব চাইতেন আমি করি, অভিনয় করি, টিভিতে নাটক করি। তো সেই সময়ে যখন আব্বু এই জিনিসটা চাইছেন, আমি অফারও পাইছি। আমার এক ফ্রেন্ড আছে, ও গীতাঞ্জলি ললিতকলা একাডেমির, ওর ওর একাডেমিটা। তো ও আমাকে অনেকবার বলছিল, বলবো কোনো এক সময় ওর নাম বলবো আপনাকে। তো ওর মাধ্যমে আমি বেশ কয়েকটা অভিনয় করছিলাম নাটকে। তা আব্বু খুব চাইতেন এই জিনিসটা আমি অভিনয়টা করি, কিন্তু কি যে আমি তো তেমন একটা না। তো আর আমি একটু ভয়ও পাইতাম, লাজুক টাইপের ছিলাম, খুবই লাজুক টাইপের ছিলাম, মানুষের সামনে কথা বলতে ভয় পাইতাম, খুব লাজুক টাইপের ছিলাম। তো যাই হোক, সেটা হইল না। তো এখন আমি ফুড ডেলিভারি দিচ্ছি, তারপর হচ্ছে আপনাদের সাথে আমার লাইফের যে স্ট্রাগলটা সেটা আমি শেয়ার করতে পারতেছি। তারপরে হচ্ছে আমার ভালো ভালো কিছু মুহূর্ত, সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমি শেয়ার করতে পারি আপনাদের সাথে। এটাই আমার কাছে খুব ভালো লাগে। আপনারা ভাইয়ারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট পেলে আমি অবশ্যই সামনে এগিয়ে যেতে পারবো, আমি একজন একা মানুষ হয়ে আল্লাহর রহমতে অনেকটা দূর আগাইছি। সামনে আরও আমার ভালো কিছু করার পরিকল্পনা আছে। সবাই আমার জন্য একটু দোয়া করবেন, আর সবাই আমার ভিডিওটি দেখতে থাকবেন। অবশ্যই আপনারা ভালো 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 ভিডিও পাবেন সামনে আরও। তো পাশে থাকুন আপনারা ভাইয়ারা, সাপোর্ট করবেন আমাকে, আপনাদের ভালোবাসা চাই। তো আপুরা ভাইয়ারা, এখন আমি পুরো জ্যামের মধ্যে বসে আছি। বলেন তো কেমন লাগে? সেই কখন যে আমার ফুড ডেলিভারিটা শেষ হয়েছে, কিন্তু এখন একদম পুরো জ্যামে। দেখেন কি অবস্থা, এই যে দেখেন কি পরিমাণ জ্যাম দেখছেন রাস্তায়, অলিগলির রাস্তা, তারপরেও হচ্ছে শাখা রাস্তা, এগুলো হচ্ছে মহল্লা রাস্তা, তাই কত জ্যাম। এই জ্যামে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়। গেছি 1.5 ঘন্টায়, এখন প্রায় 1 ঘন্টা হয়ে গেছে।
জ্যামে বসে আছি, মেজাজটা গরম হয়ে যেতেছে। আর বাসা থেকে আম্মু বারবার ফোন দিতেছে, চা বানায় বসে রয়েছে, চা চুলায় দিয়ে বসে রয়েছে, আমি গেলে পরে সবাই চা খাবে। তো দেখেন এখন এরকম জ্যাম তো দেখাইলাম আপনাদের কাছে, আপনাদের সামনে। এই প্রতিদিন এরকম এই জ্যামে বসে থাকতে হয়, যতদিন পর্যন্ত এই রাস্তা ঠিক না হবে ততদিন আমাদের এই জ্যামে দুর্ভোগে ভোগান্তি কিছুই শেষ হবে না। দেখেন কিছু কি পায়ে হেঁটে যাওয়া আসা শুরু করে, কতক্ষণ জ্যামে বসে থাকবে বলেন? কতক্ষণ বসে থাকা যায়? আমি সে 1.5 ঘন্টা যাবৎ বসে আছি, 1.5 ঘন্টা। তো যাই হোক, বাসায় যাই, বাসায় যেয়ে তারপর চা খাবো, তখন আবার আপনাদের সামনে আসবো। আরেকটা কথা দেখেন, এত কষ্ট করে সারাটা দিন মানে আমার ডেলিভারির রান্না, ফুড ডেলিভারির রান্না, তারপরে হচ্ছে ভাজাভাজি সব কিছু রেডি করে আবার সে ডেলিভারি দিতে যাই। তো এগুলো করে আমি একদম ক্লান্ত হয়ে যাই। আর অনেকে ভাবে আমি ভিডিও করি, কত মনের শান্তি সুখ এগুলো ভাবে। আমি যে কি পরিমাণ একটা মানে কি বলবো, অনেকটা মানে প্রেশারের মধ্যে আছি, এই জিনিসটা কেউ বুঝে না, আপনারা কেউ না। তো আপনারা আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন, এই যে আমার এই সিঙ্গেল মাদারের যে জার্নিটা, আমার পরিশ্রম, এটা আপনার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই এটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা ভাইয়েরা। তো আমি আপনাদের সাথে শেয়ার করি, আমার কাছে খুবই ভালো লাগে। তো অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আপনার ভাইয়েরা। তো বাসায় যাই, বাসা থেকে বারবার ফোন দিতেছে। তো আপনার ভাইয়েরা, আমি মাত্র বাসায় আসলাম, আপনাদের সাথে তো শেয়ার করলাম আমার বাসার যে কি পরিমাণ জ্যাম। এই জ্যামে বসে থেকে 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 যে মাত্র বাসায় আসলাম, বাসায় এসে দেখি এই যে দেখেন এই যে সমোচা ভাজছে, ওফ গরম গরম সমোচা, সমোচা খাবো চা দিয়ে। এই যে সমোচা, তারপরে হচ্ছে এই যে মোগলাই, মিনি মোগলাই বলেন, ইউনিক মোগলাই বলেন, যেটাই বলেন এটি। এখন আগে মোগলাইটা খাই না, বিসমিল্লাহ। দেখছস মরিচ নিয়ে গেছে গাতিসা। Uy, se morís. হ্যাঁ সমস্যা রিভিউ তো দিব। এই যে ভাজা পোড়ার সাথে যদি কাঁচামরিচ না হয় বলেন হয়। সেই স্বাদ, অনেক স্বাদ, অনেক মজা। তারপর নাস্তাটা করি, করে আরো কাজ আছে, কাজগুলো সারতে হবে। তো পাশে তারপরে এরা এখন অনেক রাত্রবেলা এখন খাওয়া দাওয়া করবো হলো আজকে সরিষার শাক তো সবাই চিনেন তাই না? তো আমি একটু আপনাদের ব্যাক ক্যামেরায় দেখাই। এই যে সরিষার শাকটা দেখেন, এই যে সরিষার শাক, আর এখানে দেখেন কতগুলো মরিচ নিচ্ছে, এই যে শুকনো মরিচ, এই শুকনো মরিচগুলো দিয়ে এই যে শাক শুকনো মরিচ। ও শাকের সাথে লাল মরিচটা যদি তেলের দিয়ে ভাজা হয় অনেক মজা লাগে, অনেক। আর সরিষার শাক তো সরিষা গন্ধই আছে একটা। তারপরে এরা ভাতটা খায়, আর হলো গিয়ে আজকে ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। হ্যাঁ স্মরণ দেখে তানজিদের কথা কইতাছে। আল্লাহ হাফেজ।
সরিষার শাকটা অনেক মজা হয়েছে, তাই অনেক খেতে সময় লাগে না। অনেক ভালো হয়েছে।